নমস্কার বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। এখনের যা ওয়েদার, তাতে সুস্থ থাকা সত্যি খুব দুষ্কর হয়ে উঠেছে। সবারই কম বেশি ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো কালী পুজোরই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালী পুজোর না, আমাদের এখানে কালী পুজোর দিন চামুণ্ডা কালী মায়ের পুজো হয়। তো বড় মেলা হয়, লাইটিং করেছে প্রচুর, বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমরা ভাইফোঁটার দিনকার ঠাকুর দেখতে গেছিলাম আর মেলায় ঘুরেছিলাম। তো সেই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, কমেন্ট করে যেও, পাশে থেকো। তোমাদের সাথ থাকলেই এগিয়ে যেতে পারবো। তো দেখো, এখানে ভূত করেছে, অনেক রকম লাইটিং করে, অনেক কিছু করে। তো ভাইফোঁটার দিন গেছি, প্রচুর ভিড় ছিল। পুজোর 3টে দিন যেতে পারিনি, কারণ পাড়ার পুজোতে ছিলাম 3 দিন ধরে। তারপর বাড়িতেই থেকেছি, তাই আর যেতে পারিনি। তা মায়ের মুখটা দেখো কি অপরূপ, ভয়ঙ্কর লাগে কিন্তু বেশ সুন্দর লাগে মায়ের মুখটা। আমার তো বেশ ভালো লাগে। তো মা চামুণ্ডার দর্শন করে আমরা মেলা ঘুরতে গেছিলাম। আমার বাবান তো আবার মা চামুণ্ডাকে দেখে মা মা করে ডাকছে। ওর দিদিমা যেহেতু শিখিয়ে দিচ্ছে মাকে ডাকো, তো মা চামুণ্ডাকে মা মা করে ডেকেছে নমো। ও এখন একটু নমটমো করতে পারে, তো নমো করেছে ঠাকুরকে। আবার আসার সময় টাটা করে আসছে মাকে। দেখো মা মা করে ডাকছে কেমন। তারপরে আমরা একটু মেলায় ঢুকেছিলাম, কিন্তু মেলায় এত ভিড়, বীভৎস ভিড়, ভালো মতন ঘুরতে পারিনি। তাও যেটুখানি ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কার কার এরকম এলাকায় কালী পুজোর মেলা হয়? আমাদের তো এটা অনেক বছরের, আমি ছোট থেকে দেখছি। কত বছর আমি ঠিক বলতে পারবো না ঠিকই, কিন্তু আমি ছোট থেকে দেখছি এই মেলাটা। আমার তো বেশ মেলায় যেতে ভালোই লাগে। আগে যখন বিয়ে হয়নি, মার ওখানে থাকতাম, তখন প্রায় 1 দিন 2 দিন ছাড়াই মেলা ঘোরা হতো। এখন আর হয় না। আমার শ্বশুর বাড়ি থেকে মেলার ডিস্টেন্স 15 মিনিটসের, আর আমার বাপের বাড়ি থেকে 5 মিনিটসের। তাই জন্য আর যাওয়া হয়ে ওঠে না। তাই এখানে বাবানের জন্য খেলনা দেখা হচ্ছিল। তা কটা খেলনা কিনেওছি, একটা গাড়ি কিনে দিয়েছি আর একটা খেলনা কিনে দিয়েছি। ও তো যা দেখছে তাই ওকে কিনে দিতে হবে, মানে এত বায়না শুরু করেছে। সে কেঁদে কেঁদে মেলার মধ্যে কি অবস্থা করছিল। তারপরে তাও 2টো কিনে দেওয়া হয়েছে। আর কিনে দিলে কি বলতো, ও বাড়ি আনতে আনতেই ভেঙে ফেলবে অলমোস্ট, ওর হাতে যদি জিনিসটা থাকে। তাও এখনো টিকে আছে আজকেও। তা আবার নাগরদোলা দেখেছে, নাগরদোলা দেখে ওর ওই বাচ্চাদের কিছু চড়ার ইচ্ছে হয়নি, গাড়ি বলো এ বলো, ওর নাগরদোলা দেখে নাগরদোলা চড়ার ইচ্ছে হয়েছে। ও নাগরদোলায় উঠবে, সে কি বায়না। তারপরে একটু কেনাকাটি করে খাবারের দোকানের ওই দিকে চলে গেছি, প্রচণ্ড ভিড় ওই দিকটায়। তাই একটু জিলিপি কিনে চলে এসেছি, আর সেইগুলো ভিডিও করতে পারিনি। এত ভিড়, বীভৎস ভিড় যাকে বলে। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আমার কথা বলায় অনেক ভুল আছে, ভুল ত্রুটি মাফ করে আমার পাশে থেকো। আস্তে আস্তে এই দেখো কিনেছি হচ্ছে একটু জিলিপি, বাদাম আর বাবুর খেলনা। এই কিনে বাড়ির দিকে রওনা দিয়েছি। ভিড়ে আর থাকতে পারছিলাম না।